আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আমার ভাই ও বোনেরা? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। তো এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে আমি যখনই ডিমটা খাইতেছিলাম তখন সম্ভবত এই তো 7টা বাজে আর এর আগে জ্বর আসছিল। তো মাথা ঘুরাইতো, সেজন্য আর কি আম্মু বলতেছিল যে জন্ডিস ঝাড়াইতে। তো এই জন্য আর কি যে দেখলাম যে না থাক, ঝাড়াই দেখি। তো ওইটাই আর কি ঝাড়াইতেছিলাম জন্ডিস। আর আমরা যেহেতু জানি জন্ডিস ঝাড়লে একটু গোসল করতে হয়, সেজন্য সকালে এসে গোসল টোসল করে তো ডিম খেয়ে শুয়েছিলাম, ঘুমাইছিলাম। পরে আবার আর কি পরে সকালে উঠছি। এখানে হচ্ছে যে আম্মু মুরগি আনছিল, এটা হচ্ছে শক্ত মুরগি, যেটা ওই যে কী বলে মুরগিটা, কক মুরগি। তো ওইটাই আমার আর কি খেতে ইচ্ছে করছিল, সেজন্য আর কি আম্মু আনছে। তো এটা আমি আর কি বইলেই দিছি যে যে মামার দোকান থেকে আনবে সেটা যেন ছোটো ছোটো করে কেটে আনে, ছোটো ছোটো করে না ভুনা করে খেতে আমার কাছে ভালোই লাগে। সেজন্য আর কি আম্মু ওইখান থেকে আর কি কাটাই আনছে। তো যতটুক ছিল ওইটা আবার বড় ছিল, ওটা আবার কাটতেছিল, আমার দেখাইতেছিল। তো শক্ত মুরগির যে চামড়াটা হয় না মুরগির, আমার কাছে ওইটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো ওটা আম্মু আর কি আবার এনে পরে রাইখা দিছিল। দেন আর কি যে আমরা বাইছা এখন একটু ছেঁকতেছে, এটাকে ভুনা করবে আর হচ্ছে মুরগি রান্না করবে। সেজন্য আম্মু এটাকে ভালোভাবে পরিষ্কার করে তো এখন রান্না বসাতেছে। তা আমি হচ্ছে এই মাঝে মাঝে একটু ফাঁকে এসে আর কি ভিডিও করতেছিলাম। তো তেমন কিছুই না, আমি কিন্তু ঘরে বসেই ছিলাম, টিভি দেখতেছিলাম, ছোটো বোনের সাথে কথা বলতেছিলাম। আর এখানে হচ্ছে আমাদের জানলার বারান্দার পাশ দিয়ে আর কি, এখানে তেমন ভালোভাবে বোঝা যাইতেছে না আমি যার জন্য ভিডিও করছি। দেখেন ছোটো ছোটো কিন্তু কদম ফুল দূর থেকে দেখা যাইতেছে। তো আমি ওইটাই দেখানোর জন্য আর কি ভিডিও করছি। কি বলবো, প্রতিটা দিন আমি বারান্দাতে তাকাই আর কদম ফুলগুলোর অনেক মিস করি। আমি আম্মুরে বলে যে আম্মু দেখো কদম ফুলগুলো যেন আমার দিকেই তাকায় আছে। এই হচ্ছে ব্যাপার। তো আজকে না পাইলে আর কি ভিডিও করলাম। তো যাই হোক, আমি হচ্ছে দুপুরে এখন খাবারটাই খেয়ে নিতেছি। তো এখানে হচ্ছে আমি একটু পোলাও নিছি। তো পোলাওটা প্রথম শখেই নিয়েছিলাম, পরে ভাবলাম যে না, ভাত নিলেই ভালো হতো, ভাতটুকু খেয়ে শান্তি পেতাম। কোনো কিছুই খেতে মুখে ভালো লাগে না, সেজন্য। তা আমি এখানে হচ্ছে আমার পছন্দের চামড়া যেটা ভুনা, আমার কিন্তু মুরগির যে চামড়া ভুনা এটা কিন্তু অনেক অনেক পছন্দ, খুবই খেতে ভালো লাগে। তা আমি এখন এই তো এটা দিয়ে খাবার শুরু করতেছিলাম। তো ভিডিওগুলো অনেক লেট হয়ে যাচ্ছে আর কি, যে নেটের সমস্যা, যার জন্য ভিডিও যদিও করে রাখি সেগুলো ঠিকঠাক করলেও আপলোড দিতে পারতেছি না, নেট এতটাই স্লো কাজ করে। এর আগে এক ভিডিও আমি সকালে আপলোড দিছি, সেই ভিডিও আমার রাত্রে যে আর কি আপলোড হয়েছে, এরকম হচ্ছে অবস্থা আর কি। নেটটা এতই স্লো কাজ করে, যার জন্য ঠিক মতন ভিডিও আপলোড করতে পারতেছি না, যার জন্য রেগুলার আমি অ্যাক্টিভও থাকতে পারতেছি না, সেজন্য খুবই দুঃখিত। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই তো আমি এখন হচ্ছে চামড়া দিয়ে খেয়ে এখন হচ্ছে সেই মুরগিটা নিলাম তরকারি। তো আমার হচ্ছে এইটা এই মুরগির মাংসটা খেতে অনেকই ভালো লাগে, একদম ভুনা ভুনা মাখা মাখা। তো আম্মু আবার আর কি একটু আলুও দিছে, সেটা হচ্ছে বিশেষত আমার মেয়ের জন্য। কারণ আজকে যাই টুকটাক রান্না হয়েছে, আমার মেয়ে তো আর এগুলো দিয়ে খায় না। আমার মেয়ে কোনো রকমের কোনো মাংসটাই খেতে চায় না। কী যে করবো, মুরগির মাংস বা গরুর মাংস কোনোটাই ও খেতে চায় না। সেজন্য আর একটু আম্মুর জন্য চিন্তা করে একটু আলু দিছি, যেন ওকে আমি একটু পরে খাওয়াইতে পারি শুধু আলু দিয়ে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।